জাহান্নামের ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় আমাদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, আমরা তো যাবার চাবো না, যাবার চাবো, কিন্তু ধাক্কানো শুরু করবে। এমন সময় মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি, আমাদের নবীকে আল্লাহ সুপারিশের অধিকার দিয়ে দিবে। নবী তখন আমাদের সামনে দাঁড়ায় যাবেন এইভাবে। জাহান্নামের ফেরেশতারা বলবে দাঁড়ায় লাভ নাই, নেকির চাইতে পাপ বেশি। আপনি দাঁড়ায় কি করবেন? ওজন হয়ে গেছে, নেকির চাইতে পাপ বেশি। রাসূল কোনো কথাই বলবেন না, সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা বলতেছে দাঁড়ায় লাভ নাই, নেকির চাইতে পাপ বেশি। আমাদের নবী ফেরেশতার সাথে কোনো কথাই বলবেন না। এমন সময় আল্লাহ বলবেন, জিবরাইল আমার নবীকে গিয়া সালাম দিয়া বলো, আমি আল্লাহ ঠিকঠাক মতো বিচার করে নেকির চাইতে পাপ বেশি হওয়ার কারণে জাহান্নামের ফতোয়া দিচ্ছি, এখন সামনে দাঁড়ায় আর কোনো লাভ নেই। তো ফেরেশতা জিবরাইল এসে নবীকে সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মানে সালাম দেওয়ার কিন্তু একটা নিয়ম আছে, ধরে কোন আছে না নাই? এই ওটা বসা করিস করে বাতাস। কেউ যদি আমাকে বলে হুজুর আসসালামু আলাইকুম, আপনারা বলেন সালাম হবে? কেন হবে না? আসসালামু ক্বাবলাল কালাম, কোন কথাবার্তা বলার আগেই দিতে হবে সালাম। আপনি আগে হুজুর বলেন কেন? আপনি বলেন আসসালামু আলাইকুম হুজুর, ঠিক আছে, পরে বলেন চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম, হবে? আসসালামু আলাইকুম চেয়ারম্যান, হবে। কিন্তু কেউ যদি বলে ইয়া নবী সালামু আলাইকা, হবে? হবে? আমাদের বাংলাদেশে একদল ইয়া নবী আছে না নাই? আসলে নবীকে সালাম দেওয়ার সময় নবীর হাদিসের খেলাফ করতেছে। নবী বলেছেন কোন কথা বলার আগে সালাম দেওয়া লাগবে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যারা হজ করেছেন হাজী সাহেব আছেন, তারা মদিনার রওজা মোবারকে কেমনে সালাম দিয়েছেন, ইয়া নবী সালাম আলাইকা। মদিনার পুলিশ ধাক্কা দিয়ে বের করে দিবি, জোরে করার কথা ঠিক কিনা? এই বেটা এই সালাম দেওয়া শিখ, তারপরে নবীর রওজার কাছে সালাম দিতে হবে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ফেরেশতা জিবরাইল নবীকে সালাম দিবেন, নবী সালামের উত্তর দিবেন না। আবার জিবরাইল সালাম দিবেন, কিন্তু নবী সালামের উত্তর দিবেন না। আবার জিবরাইল যখন সালাম দিতে যাবেন, এমন সময় নবী হাত তুলে বলবেন, জিবরাইল শুধু সালাম দিলে হবে না, সালাম দেওয়া শেখা লাগবে। সাল্লাল্লাহ। জিবরাইল শুধু সালাম দিলে হবে না, সালাম দেওয়া শেখা লাগবে। জিবরাইল বলতেছে আমার বড় ভাগ্য, আপনি হলেন ওস্তাদ, আমি হলাম ছাত্র। জোরে কর সুবহানাল্লাহ। আমাদের নবী কি? ইন্নী বুইসতু মুআল্লিমান। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তাআলা আমাকে শিক্ষক করে দুনিয়াতে প্রেরণ করেছেন। প্রথম যখন জিবরাইল বলেছিল নবীকে ইকরা পড়েন, ইকরা পড়েন, ইকরা পড়েন, তখন আমাদের নবী কি বলছিল? পড়তে জানি না কইছিল। আমাদের নবী বলেছিল পড়বো না, পড়বো না, পড়বো না। জিবরাইল বললেন হুজুর কেন পড়বেন না? আল্লাহ রাসূল বললেন আগে জানা লাগবে পড়ার ধরন কি। না জানা সব পড়া পড়া যাবে না। এমন পড়া বাংলাদেশে আছে যে পড়ার পরেও মানুষ দাঁড়ায়া কুকুরের মতন পেশাব করে। জোরে কোন কথা ঠিক কিনা? আর এমন পড়াও বাংলাদেশে আছে যে পড়ার কিতাব ধরার আগে ওযু করে পবিত্র হয়ে তারপরে ধরে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো এই মাদ্রাসার ছাত্ররা কোরআন শরীফ যখন ধরে তখন কি পবিত্র না অপবিত্র? আর প্রাইমারির ছেলেরা যখন আগডুম বাগডুম বই ধরে তখন কি পবিত্র না অপবিত্র? কারণ কি?
আল্লাহ রাসূল বললেন তুমি পড়তে বললি আমি পড়বো, আগে জানা লাগবে পড়ার ধরন কি। ফেরেশতা জিবরাইল বললেন বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি সে আল্লাহর নামে পড়েন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে। নবী বললেন আমার কোনো আপত্তি নাই, আমি একমাত্র আল্লাহকে উস্তাদ হিসাবে আমি তার ছাত্র হবার চাই। জোরে করে সুবহানাল্লাহ। জিবরাইল ওস্তাদ না, ওস্তাদ কে? জিবরাইল বললেন হুজুর আমি আপনার ছাত্র হওয়ার চাই। আল্লাহ রাসূল বললেন আমার ছাত্র হওয়ার কোয়ালিটি হলো লিতাম্মিমা মাকারিমাল আখলাক। সুবহানাল্লাহ বলেন। আমি নবীর যারা ছাত্র হবে তারা চরিত্রের সার্টিফিকেটে গোল্ডেন এ প্লাস পাবে। আজকে যারা নবীর দল করে, নবীর মাদ্রাসায় পড়ে, নবীর শিক্ষায় শিক্ষিত হয়, এরা কোনোদিন সন্ত্রাসী নয়। জোরে খান কথা ঠিক কিনা? অনেকে তকমা লাগায় দেয়। বাংলাদেশের পেপার খুললে দেখবেন চোর ডাকাতের কোনো তালিকা নেই, কিন্তু মৌলানাদের তালিকা আছে। আছে না নাই? আমি হলাম তালিকার 18 নম্বরে। গোটা বাংলাদেশে 116 জন আলেমের তালিকা আছে, তার মধ্যে আমার নাম আছে 18 নম্বরে। ধরে কোন কয় নম্বরে? এর জন্য বহু জায়গায় আমার মাহফিল করতে দেয় না। থানাত গেলি কয় দেখি তো তালিকা আছে, তালিকার মধ্যে দেখে বদল রশিদ নট এলাও, চলবি না। গতবার আপনাদের গোপালপুরেও একটা মাহফিল আমাকে করতে দেয়নি, নট এলাও, বদল রশিদ চলবি না। যাই হোক আলহামদুলিল্লাহ, যে কথাটা বলতেছি, ফেরেশতা জিবরাইলকে আল্লাহ রাসূল বলবেন যে আসসালামু আলাইকা। কা মানে কি? কা মানে আরবিতে এক বচন, দুই বচন, বহু বচন আছে। এই শোনে, এখানে আলেম ওলামা আছে। কা হলো একজন, কুমা হলো দুইজন, কুম হলো তিনজন লয়, বহু লয়। কুম মানে বহু, বহু বচন। তো তুমি জিবরাইল শুধু আমাকে লক্ষ্য করে সালাম দাও, আমার গুনাহগার উম্মতকে বাদ দাও কেন? যাদের সামনে আমি দাঁড়ায় আছি তাদেরকে বাদ দিয়ে আমাকে সালাম দাও কেন? ফেরেশতা জিবরাইল বলে হুজুর এরকম সালাম দিয়ে কোনো লাভ নেই, এরকে নেকির চাইতে পাপ বেশি হয়ে গেছে, আর নেকির চাইতে পাপ বেশি হওয়ার কারণে আল্লাহ জাহান্নামে রায় দিয়েছে। এখন এদের সালাম দিয়া কোনো লাভ নাই। নবী চোখের পানি বের করে বলবে রে জিবরাইল, তুমি সালামে আমার উম্মতকে বাদ দিবার পারো, তোমার আল্লাহ নেকি আর পাপ ওজন করার সময় আমাকে বাদ দিবার পারে, কিন্তু আমি আল্লাহর নবী আমার উম্মতকে কোনো সময় বাদ দিবার পারি না। তুমি জিবরাইল সালাম দেওয়ার সময় আমার গুনাহগার উম্মতকে বাদ দিবার পারো, তোমার আল্লাহ নেকি আর পাপ ওজন করার সময় আমি নবীকে বাদ দিবার পারে, মানে আমি নবী ছাড়াই নেকি আর পাপ ওজন করছে কি? আমি কি জিবরাইল কয় হুজুর তাহলে আপনি কি করেন? রাসূল বলবেন আমি আমার সমস্ত গুনাহগার উম্মতের জন্য আল্লাহর দরবারে আপিল করলাম, পুনরায় বিচার হবে, এই বিচারে হবে না। ফেরেশতা জিবরাইল থরথর করে কাঁপা শুরু করবে, আল্লাহর আপিল আছে? আল্লাহ বললেন জিবরাইল আমি আমার দোস্ত নবীর আপিলকে গ্রহণ করলাম। নেকির পাল্লার কাছে আবার নিয়ে যাওয়া হবে, নেকি আর পাপ ওজন করে নেকির চাইতে পাপ বেশি। আল্লাহ বলবেন হাবিব দেখেন তো আমি কি বিচার ভুল করেছি। নবী তখন পকেটের ভিতর থেকে কি যেন বের করে নেকির পাল্লাই দিবেন, সঙ্গে সঙ্গে নেকির পাল্লার ওজন বেড়ে যাবে। আল্লাহ বলবেন হাবিব আপনি কি দিলেন? নবী বলবেন আল্লাহ আপনি তো ইবাদতের নেকি দিয়ে ওজন করছেন, কিন্তু দরুদের খবর কি? আমার উম্মতেরা আমার প্রতি যে দরুদ শরীফ পড়েছিল ওইটা ফেরেশতা রওজা মুবারকে আমার কাছে জমা দিয়েছিল, সেই দরুদের নেকি নেকির পাল্লায় দিলাম। এই জন্য দরুদ পড়ার সময়
কোনো অলসতা করা যাবে না। যখনই নবীর নাম শুনবো জবান করে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খন্দকার আনসার আলী, আপনি আনসার, মাশাআল্লাহ। তুমি কত মার্ক দিয়েছেন, ঢপটা দেখি তো, দেখি ঢপ দেখি, মাশাআল্লাহ। এক সময় আমরা মাস্ক পরতাম, রাস্তাঘাটে চলতে গিয়ে ধুলাবালি যেন নাকে মুখে না যায়, এই জন্যই মাস্ক পরা লাগবে। জোরে কোন ঠিক কিনা? এটা খালি করোনার জন্য না, সবসময় রাস্তাঘাটের যে অবস্থা, এই নাকে মুখে যেন ময়লা না যায়, তাদের টানের ব্যারাম আছে, হাঁপানির ব্যারাম আছে, ওরা সবসময় মাস্ক পরা ভালো। কিন্তু সব জায়গায় পরা যাবে না, সব জায়গায় পরা যাবে না, কারণ এইটা হলো বেহেশতের টুকরা। এইখানে কোনো গজবের বাতাস নাই, খালি রহমতের বাতাস বইতেছে। সুবহানাল্লাহ। যতক্ষণ কোরআন হাদিসের আলোচনা হবে ততক্ষণ এই জায়গার নাম কি? রিয়াজুল জান্নাহ, বেহেশতের টুকরা। আর বেহেশতের টুকরার মধ্যে মাস্ক লাগবে না, মসজিদের ভিতরে মাস্কের কোনো দরকার নাই, জায়গা বুঝা মাস্ক করা লাগবে। আজকে যার নামে মাদ্রাসা, তার মুখটাই যদি আমরা দেখতে না পাই তো দেখ মুখি মন খারাপ করলে। হিফজুল কোরআন ও নুরানি মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই 15তম বার্ষিকী ওয়াজ মাহফিল। আজকের এই মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসরে কবুল করেছেন, আলহাজ খন্দকার মোজাম্মেল হক সাহেব। উনি নাই, অসুস্থ, আল্লাহ সুস্থতা দান করুক, ধরে কর আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব সৈয়দ ইকবাল আহমদ ফেরদাউস, উনিও মনে হয় আসেন। যাই হোক, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ যিনারা রয়েছেন, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, কেউ মানুক বা না মানুক, এ জাতির শ্রেষ্ঠ সন্তান হলো আলেম ওলামা। জোরে কোন ঠিক কিনা? কেউ মানুক বা না মানুক, অসুবিধা নেই। আল্লাহ রাসূল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। আর আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, বান্দা সমূহের মধ্যে আলেম বান্দারাই আল্লাহকে ভয় করে। এ কথা কার? বউলিয়া ধরা পড়ছে এক আলেম। এক সাংবাদিক বলতেছে কাবিন আছে, তখন সে আলেম বললেন, আল্লাহর শপথ, আমি বিয়ে করেছি, আমার বিয়ে করাবো। আর শাকিব খান সমানে খালি বাচ্চা পেটত দিচ্ছে। 2 বছর পর মায়েরা বাচ্চা নিয়ে এসে সাংবাদিক সম্মেলন করতেছে, ওই লুচ্চা কাজ পর্যন্ত ধরেনি। ধরে কোন কথা ঠিক? যে সমস্ত আলেম ওলামা আজকের মাহফিলে বসে আছেন, মাঝে মাঝে মঞ্চের মধ্যে উপবিষ্ট হয়েছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত যারা আলোচনা করেছেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত আল্লাহর বান্দারা, আমি কিন্তু বলেছি আল্লাহর বান্দা, আপনারা খুশি না বেজার? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে আল্লাহর বান্দা হবে সে কোথায় যাবে? জান্নাতে যাবে। ফেরেশতা জিবরাইল আল্লাহকে বললেন, আল্লাহ এত সুন্দর জান্নাত বানাইলাম, আল্লাহ কিন্তু জান্নাত বানায়নি। আল্লাহ জান্নাত বানায়নি, আল্লাহ খালি হুকুম করেছে আর ফেরেশতারা তৈরি করছে। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ কিছুই করে না। আল্লাহ কিছু করে? আল্লাহ খালি বলে কোন ফায়াকুন। আমাদের আল্লাহ যা আইসা ভাই কিছুই করে না।
এই যে ইসরায়েলের ইহুদিরা বাইতুল মুকাদ্দাসকে যেভাবে রক্তাক্ত করতেছে, ফিলিস্তিনের মুসলমানরা যেভাবে জীবন দিচ্ছে, আল্লাহ কিছুই করতেছে না। কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি ওই মক্কার কাফেরেরা ঢুকালো, আল্লাহ কিছুই করলো না। নবী যখন মক্কা বিজয় করলো তখন বললো চলো কাবা ঘরের খবর কি, খালি বেড়া থেকে তো সমানে ঢিপ মারতেছি, ইলা জিহাতিল কাবাতি শরীফাত আল্লাহু আকবার, চলো তো কাবা ঘরের খবর কি। ঢুকে দেখে 360টা মূর্তি। উমর ফারুক বলে সি সি আল্লাহর ঘরের মধ্যে মূর্তি। আল্লাহ রাসূল বলেন উমর, ঘর আল্লাহর হতে পারে কিন্তু আশেপাশে আল্লাহওয়ালা না থাকলে কাফেররা আল্লাহর ঘর দখল করে। ধরে করে কথা ঠিক কি রে? আজকে বাংলাদেশে বহু আল্লাহর ঘর আছে, ধরে করে আছে নাই? বর্তমান প্রধানমন্ত্রী আরো 564টা মসজিদ বানিয়ে দিয়েছে। কয়েকদিন আগে একজন নেতা বলতেছে এখনকার হুজুররা তো আমাদের প্রধানমন্ত্রী দেখবার পারে না, খালি উস্কানি হলো বক্তব্য। এক নেতা বলতেছে 564টা মসজিদ পৃথিবীর কোন রাষ্ট্রনায়ক বানায়নি যেটা বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাচ্ছে। আমি বললাম 500 কেন, 5000 বানালেও লাভ নেই। নেতা আমার হাত ধরে বলে তাই লাভ নেই কেন? লাভ নাই কারণ হলো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন প্রধানমন্ত্রী বানানো হবে তার দায়িত্ব মসজিদ বানান না, তার দায়িত্ব পদ্মা নদীর ব্রিজ বানান না, তার দায়িত্ব বাল্য বিয়ে বন্ধ করা না, তার দায়িত্ব মাদক মুক্ত যুবক তৈরি করা না, তার একমাত্র দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক? মসজিদ বানাতে মুসল্লি নেই। এক নম্বর দায়িত্ব কি? নামাজ কায়েম করা। ইয়ে বড় মসজিদ, মুসল্লি নাই, কেন এক কথা। একটু মনোযোগ দিয়ে শোনেন। ফেরেশতা জিবরাইল বলেন আল্লাহ এত সুন্দর জান্নাত বানাইছি, সেই জান্নাত খানে একটু দেখবার চাই। আল্লাহ বললেন তোমার দরখাস্ত মঞ্জুর। ফেরেশতা জিবরাইল চমকে উঠল। আল্লাহ কই চমকে উঠলে কেন? চাইলি পাওয়া লক্ষণ তো ভালো না। চাইলি যদি পাই সেই ছেলে ভালো হয় না খারাপ হয়? খারাপ হয়। ফেরেশতা জিবরাইল বলতেছে জান্নাত দেখবার চাইলাম আর আপনি বললেন দরখাস্ত মঞ্জুর। আল্লাহ বলে জিবরাইল তুমি যদি বলতে জান্নাতে থাকতে চাই তাহলে তোমার দরখাস্ত মঞ্জুর করতাম না, কারণ দেখার সুযোগ পাবে, থাকার জায়গা হবে না। একটা হলো দেখা, একটা হলো থাকা। আপনারা কি বাংলাদেশে থাকতে পারছেন না দেখতে পারছেন? থাকার জন্য আছে। এই বাংলাদেশে থাকার জন্য যারা এসেছে, যারা বাংলাদেশে থাকতে চায় তারা অনলাইনকে মেনে নিয়েও বিশাল বিশাল প্রসাদ তৈরি করে। জোরে কোন ঠিক কিনা ভাই? উপায় নাই রে পাগলা। 5 তলা বিল্ডিং এর উপরে উঠে মাঘ মাসের দিনে 9টার সময় 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওড়ে তামানে দিয়া বলে আমার বাড়ি আমার ঘর হামাক নামাইছে। দুই কান্দে দুই ফেরেশতা বলতেছে আল্লাহ কয়টি? এই যে বলতেছে আমার বাড়ি আমার ঘর হামাক নামাইছে, এক নামানোর কেউ নাই। আল্লাহ বলতেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, একটু ধৈর্য ধর। রাত 3টার সময় একটা ভূমিকম্প। ধরে কোন কি কম্প? এমন ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, এটা পরারও সুযোগ পাইনি। ফেরেশতা বলতেছে আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে নিয়াংটা করে নামাইলা। আল্লাহ বল মাইক কি হলো রে? ঠিক আছে।
ধৈর্য হারা হয় না, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। এ কারেন্ট নাই, কারেন্ট নাই। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মোহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের কাছে আমার কি প্রশ্ন, বাংলাদেশে থাকার জন্য না দেখার জন্য? থাকার জন্য। আজ থেকে 40 বছর আগে আব্দুল আলীম একটা গান গাইছিল, গাবো না? আব্দুল আলীমের গান গাইলে কোনো সমস্যা নেই। এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। এপারে কি বাড়ি? এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। ভব দরিয়ায় পাড়ি দিতে, ভব দরিয়ায় পাড়ি দিতে, কেমনে করলি আশা রে। এ পাহাড়ে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। আমরা দুনিয়াতে কিছুদিন বসত করতে পারবো, কিন্তু থাকতে পারবো। অনেকে থাকতে চায়, সেই জন্যই তো সিনা টান করা হবে। আমার চিনিস, এ আমি কার দল করি তুই জানিস? ওরে বাবা রে, আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। আল্লাহ বলে জিবরাইল জান্নাত দেখার সুযোগ পাবে, তবে থাকার জায়গা তোমার হবে না। ফেরেশতা জিবরাইল বলে আল্লাহ আমার দোষ কি? জান্নাত দেখার সুযোগ দিবা কিন্তু থাকার জায়গা হবে না, আমার দোষ কি? আল্লাহ বলতেছে তোমার দোষ হলো তুমি আমার বান্দা না। কারণ জান্নাত বানাইছি আমার বান্দার জন্য। ধরে কোন সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। ফেরেশতা জিবরাইল বলে আল্লাহ আপনার বান্দা হতে গেলে কি লাগবে? আল্লাহ বললেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার বান্দা হতে গেলে মানুষ না হয় জিন হওয়া লাগবে। ফেরেশতা জিবরাইল বলতেছে আল্লাহ আমি যদি ফেরেশতা না হইয়া মানুষ হতাম, আমার ভাগ্য বড় ভালো হতো। সুবহানাল্লাহ। কোন না খালি ফেরেশতা না, ফেরেশতার সর্দার। ফেরেশতার সর্দার জিবরাইল বলতেছে আল্লাহ এ কি হয়েছে, কি কোন সমস্যা? আপনারা দেরি করে তুলে দিয়ে যদি আবার এরকম ওটা বসা করে, এই কয়টা কি হলো, উঠলো কেন? এই 2-3টা 1 নম্বর চাপে কেড়ে। যারা রাত্রেবেলা বিছনায় ঘুমায় 9টার সময়, তারা কি মাঝে মধ্যে ওটার নিয়তে ঘুমায় না এক টানা 6 ঘন্টা? এই জন্যে ঘুমানোর আগে পেশাব করে
সাইজ হয়ে তারপরে বিছনাত যায়, কারণ আমি পেশাবের কারণে ঘুম নষ্ট করবো না। তা আপনাদের কাছে পেশাবের দাম বেশি না আল্লাহর কোরআনের দাম বেশি? তাহলে ঘুমানোর আগে যদি পেশাব করে আপনি ঘুমের মধ্যে যাওয়ার পারেন, তাহলে কোরআনের মাহফিলের প্যান্ডেলে পেশাব না করে আপনি ঢুকছেন কেন? পেশাব করে সাইজ হইয়া ওযু করে তারপরে ঢুকবেন। কারণ বদরুশিদে সারা জীবন ইউটিউবে শুনবেন, আজকে একটু সরাসরি মালডাক দেখেন, যখন একটু দেখার দরকার আছে না? দেখে শোনা আর এমনি ইউটিউবে শোনা, দুটা কি? আমার মায়েরা পর্দার অন্তরালে বসে আছে, আমি কিন্তু মাগরিবের পর পরে আইছি। একটা বক্তা আমার মা বোনকে নিয়ে কোনো ওয়াজ করেনি, জোরে কোন কথা ঠিক কিনা? একটাও। এরা বসে আছে যে কি ভাবে আল্লাহ জানে, এরকে তো রাগ করে বাড়ি যাওয়া দরকার। মা বোনেরা চুপ করে থাকেন, আপনাকে আমি আসছি তো। মা বোনদের ওয়াজ আছে না নাই? এই মা গুলা ভালো না হলে সব সলফল প্রাইমারি যাবি, ধরে কথা ঠিক কিনা? আর মা যদি ভালো হয়, সন্তান হওয়ার সাথেই কয় আমার ছেলেকে আমি হাফেজ বানাবো, আমার ছেলেকে আমি কি বানাবো? হাফেজ বানাবো। কি বাবা? সেই জন্য আমার মা বোনদের জন্য কিছু ওয়াজ করা দরকার, ঠিক কিনা বলেন? আমি অবশ্যই করবো ইনশাআল্লাহ। তবে আগে যে ওয়াজটা ধরছি একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনারা আমার সামনে বসে আছেন আল্লাহর বান্দা, এত কষ্ট করে রাত জেগে ঘুম জেগে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই শুভেচ্ছা দেওয়ার জন্য এই ওয়াজটা ধরছি। ফেরেশতা জিবরাইল বললেন, আল্লাহ দেখার সুযোগ যখন পাইলাম এইটা আমি হাত ছাড়া করব না। দেখার মধ্যে মজা আছে নাই? এটা কার বউরে? আমাদের বিরাট মধ্যে সেরা রে। এটা কার বাড়ি রে? ও রে, এ তো বিদেশি পেটাই রে। দেখার মতো মজা আছে না? এই দেখবার যায় উষ্টা খায়, ধরে কোন কি খায়? সামনে একটা ইটা উঁচা হয়ে আছে, ওদিক আর খেয়াল নাই, ওই বিল্ডিং দেখতেছে আর যাচ্ছে উষ্টা। আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তুমি যদি মুমিন হও নিচের দিকে তাকা তাকা হাঁটো, উপর দিকে তাকা হাঁটলে হবে না। তুমি যদি প্রকৃত মুমিন হও নিচের দিকে তাকাও, তোমার অহংকার আল্লাহ অন্তর থেকে দূর করে দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? খালি উপর দিকে তাকা। একদল বলতেছে আমেরিকা আমাদের সাথে আছে, আর একদল বলতেছে ভারত আমাদের সাথে আছে। শালা কোনো দল কয় না আল্লাহ আমাদের সাথে আছে। খালি চারিদিকে তাকায়, উপর দিকে তাকায় না, চারিদিকে তাকায়। খালি উপরে একবার তাকান, আপনার দ্বারা কোনো অন্যায় হবে না। প্রত্যেকটা যুবক আমি বলবো, বিশ্বাস করবে অন্তরে দুই ফেরেশতা লিখতেছে, আল্লাহ তাআলা দেখতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? দুই ফেরেশতা লিখতেছে, আল্লাহ দেখতেছে। অন্যায় হবে? আল্লাহ বললেন যাও, তোমাকে দেখার সুযোগ দিলাম। ফেরেশতা জিবরাইলকে আল্লাহ তাআলা 600 পাখা দিয়েছে। জোরে কোন কয়শো? আল্লাহ নবী বললেন জিবরাইল লৌহে মাহফুজ থেকে কোরআনের আয়াত নিয়ে যখন আমার দিকে রওনা দাও, তোমার কত সময় লাগে? ফেরেশতা জিবরাইল বলে হুজুর আপনি চোখ বন্ধ করবেন আর খুলবেন, এর চাইতে বেশি সময় আমার লাগে না। আলোর চাইতেও কোটি কোটি গুণ বেশি গতি হলো জিবরাইলের। 600 পাখা দিয়ে উড়াল দিলেন জান্নাত দেখার জন্য। এই দুনিয়ার 1 বছর পর্যন্ত জান্নাত দেখলেন, কিন্তু জান্নাতের সীমানা পাইলেন না। ফেরেশতা জিবরাইল বলে আল্লাহ
আলোর চাইতে কোটি গুণ বেশি গতি নিয়ে দুনিয়ার 1 বছর জান্নাত দেখলাম, এখনো জান্নাতের সীমানা পাইলাম না। আল্লাহ বলে জিবরাইল, জান্নাত যদি হয় 16 আনা, তুমি কেবলমাত্র দেখছো তার 1 আনা। ফেরেশতা জিবরাইল বলতেছে আর দেখবো না, আর দেখবো না। আল্লাহ কয় দেখবা না। জিবরাইল তখন একটা গান গাইছে, পরের জায়গা পরের জমি, কোন পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জমির মালিক নই। পরের জান্নাত, কারণ জান্নাতের মালিক হচ্ছে বান্দা। জোরে কোন জান্নাতের মালিক কে? সেই বান্দার জান্নাত আমার দেখে লাভ কি? আল্লাহ কয় জিবরাইল, বুঝলি বুঝলি, কিন্তু 1 বছর পর আমরাও বুঝবো, আমরাও বুঝবো যখন আজরাইল আমাদের সামনে আসবে, তখন আমরাও বলবো ভাই আজরাইল, এই দুনিয়া ছাড়া লাগবে আমি শুনেছি, কিন্তু বিশ্বাস করতে পারি নাই, একটু সময় দাও, আমি আল্লাহর সেজদায় থাকবো। সময় দিবে? সময় দিবে? তো তখন বোঝা লাভ নাই, তো এখনই বোঝা লাগবে। আল্লাহ বলে জিবরাইল, দেখবা না? তাহলে বের হও, বের হও, বের হও। ফেরেশতা জিবরাইল বলে আল্লাহ, বার তো হয় না, কারণ থাকার জায়গা যখন নাই, বার তো হয় লাগে। কিন্তু আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আল্লাহ বলে কি প্রশ্ন? প্রশ্ন হলো, এত বড় জান্নাত যাদের জন্য বানাছেন, আমার মনে হয় তারা এই জান্নাত দেখে কোনোদিন শেষ করে পারবে না। কারণ আলোর চাইতে বেশি গতি নিয়ে উড়ে দিয়ে দুনিয়ার 1 বছরে কয় আনা দেখছি। আর আপনার বান্দারা তো উড়বার পারে না, হাঁটে হেঁটে চলে। তার কি এত শরীর খারাপ, 2 কিলো রাস্তা গেলে তারা ভ্যানত চড়ে। ধরে কোন কথা ঠিক কিনা? একটু আরাম করবি দেখে মসজিদ সিয়াল লিয়া যায়, হেঁটে হেঁটে বাজারে করে 10 কেজি ব্যাগলে বাড়ি যায়। হাইরে বাজারে জিনিসের দাম ভাই, মসজিদে আসলে সিয়ার খোঁজে। ধরে কোন ঠিক কে রে পাগলা, তোর ভণ্ডামি আল্লাহ জানে না। সিয়ারের দোষ থেকে আল্লাহ কোরআনে বলেছে, দাঁড়া লিল্লাহি কানিতিন, আমার ঘরে সে আমার সাথে ফাজলামো করি, সিয়ারে বসে দাঁড়া, লিল্লাহি, আল্লাহর জন্য দাঁড়া। কানিতিন, আনুগত্য নিয়ে দাঁড়া। খালি দাঁড়ালে হবে না, সিনা টান করে দাঁড়ালে হবে না, আসামির মতো দাঁড়াতে হবে। জোরে কোন কথা ঠিক কি? আল্লাহ বলেন জিবরাইল, আমার বান্দাকে জানো কিন্তু চিনো না। সুবহানাল্লাহ। আমার বান্দা সম্পর্কে তোমার জানা আছে কিন্তু চিনা নাই। এত বড় জান্নাত আমার বান্দা কেমনে দেখবে? এটা যদি জানবার চাও তাহলে আগামী জুমার দিনে মুয়াজ্জিন যখন মসজিদে আজান দিবে, ওই আজান দেওয়ার সঙ্গে সঙ্গে যেই মুসল্লি মসজিদে পা দিবে, তাকে জিজ্ঞাসা করলেই বুঝতে পারবে এত বড় জান্নাত আমার বান্দারা কেমনে দেখবে। আগামী জুমার দিনে মুয়াজ্জিন যখন আজান দিবে, আজান দেওয়ার সাথে সাথে যেই মুসল্লি মসজিদের মধ্যে ঢুকবে, তাকে জিজ্ঞাসা করলেই তুমি জানতে পারবে এত বড় জান্নাত আমার বান্দারা কেমনে দেখবে। এই কথা বলে আল্লাহ ফেরেশতার কাছে বান্দার দাম কমালো না বাড়ালো? আমি সেই সকল বান্দাকে আমার সামনে বসা যারা অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সম্মানিতা মা বোনেরা, মারে ও মা, কি ডাক রে মা, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝবে না। মাজন থেকে আর সন্তানের দায়, ওয়াকালে মা মারা যায়, কেন সে মায়ের জন্যে ওয়াজ করবানা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। নবীর ঘর, মা ফাতেমার ঘরের মধ্যে আল্লাহ রাসূল
মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, মেয়ের ঘরে যদি বাবা হাসে, মেয়ের শরম লাগে না? ফাতেমা বলতেছে, বাবা ওয়াজাটা হাসেন কেন? আল্লাহ রাসূল বলে, ফাতেমা হাসির কারণ হলো আল্লাহ পাক আমাকে জানাইছে, আল্লাহ পাক আমাকে জানাইছে সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। আল্লাহ পাক আমাকে জানাছে তোকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানাবে। যেই কইছে জান্নাতি নারীদের নেত্রী, তখন ফাতেমা অন্না দিয়ে মুখ দিয়ে হাসতেছে। রাসূল কয়, হাসিস কেন? জান্নাতের নেত্রী। আল্লাহর নবী বললেন, ফাতেমা আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানালে কি হবে মা? আল্লাহ তোমার আগে একটা মেয়েকে কিন্তু জান্নাত দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমার চোখে পানি। রাসূল কয়, এখনই হাসলে এখনই কাঁদলো কেন? বলে, আমি জান্নাতি নারীদের নেত্রী হব, আর আমার আগে একটা মেয়ে জান্নাতে যাবে, সেই মেয়েটাকে। আল্লাহ রাসূল বললেন, ওই যে পাহাড় দেখো, পাহাড়ের পাশে একটা জঙ্গল, জঙ্গলের সামনে ছোট্ট একটা বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। ফাতেমা বললেন, বাবা কোন আমলের কারণে আমি জান্নাতের নারীদের নেত্রী হওয়ার পরেও আমার আগে ওই কাঠুরার বউ জামিলা জান্নাতে যাবে? ওই আমলটা কি একটু বলা যায় না? রাসূল বলে, ফাতেমা আমি আমলের কথা বলবো না, আমি তোমাকে তদন্ত করার কথা বলবো। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, কোন আমলের কারণে ওই কাঠুরার বউ জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে? এটা আপনাদের জন্য নয়, আমার মা বোনদের জন্য শোনা দরকার আছে না নাই? মায়েরা একটু ধৈর্য ধরেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার সম্মানিতা মা বোনদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে আর একবার জানতে চাচ্ছি, আপনারা সকলে কেমন আছেন? নাই ভালো নাই। এ পর্যন্ত 194 জন আমার বগুড়া জেলা ধরেছে এই কয়দিনের অবরোধ। 194 জন আমার বগুড়া জেলা খালি ঘুরতেছে ধরার জন্য। আমরা পুলিশ ধরার ভয়ে কখন কুটি থাকতেছি তা ঠিক নাই, কিন্তু আল্লাহর কুদির হাসি ফুটছে, পাগলারে তোকে আজরাইলও খুঁজতেছে, ধরে কোন কথা ঠিক না? পুলিশ কোথার ভয় লুকে আসিস, কিন্তু আজরাইল যখন খুঁজবে তখন আর লুকানোর কোনো জায়গা থাকবে। আলহামদুলিল্লাহ আল্লাহ কুল্লি হাল। রাসূল বলেছেন, যে অবস্থায় থাকো না কেন সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে কার? এক ভাই এখনই শহীদ হয়েছে, আর এক ভাই আহত ফিলিস্তিনে কয়েকদিন আগে। এখন সাংবাদিক গিয়ে বলতেছে যে আহত মানে বড় ভাই মারা গেছে, শহীদ হয়ে গেছে। এখন ছোট ভাইকে বলতেছে, কেমন আছো? কয় আলহামদুলিল্লাহ। আরে পাগল, তোমার দেহ থেকে একটা হাত বিচ্ছিন্ন হয়ে গেছে, তোমার বড় ভাই মারা গেল, এরপরেও তুমি আলহামদুলিল্লাহ বলতেছো কেন? তখন বলতেছে যে আল্লাহর ঘরের জন্য রক্ত ঝরানো, একমাত্র আল্লাহর শুকরিয়া আদায় করা ছাড়া কোনো উপায় নাই। জোরে কোন কথা ঠিক না? আমরা আল্লাহর শুকরিয়া আদায় করবো এই কারণেই, যখন মানুষ বিছনায় ঘুমাইতেছে আমরা তখন কোরআনের মাহফিলে কোরআনের ওয়াজ শুনতেছি। যে আল্লাহ আমাদেরকে এইরকম ইমানি শক্তি দিল, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি জামিলার বাড়ির দরজায়, কাঠুরার বউ জামিলার বাড়ির দরজায় ফাতেমা চুপি চুপি। কারণ মেয়েরা যখন রাস্তা দিয়ে যাবে শোরগোল করবে না, চুপ 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 চুপ, খালি চুপ চুপ করে গেলে হবে না। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা।
জামিলা, আমি নবীর মেয়ে ফাতেমা, তোমার বাড়ির দরজায়, তুমি একটু দরজা খুলে দাও। জামিলা দরজায় ছোট বাচ্চার মতন কান্দে। ফাতেমা বলে, কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমার সারা জীবনের সাধনা একটা বার নবীর মেয়েকে দেখবো। কয়বার? ফাতেমা বলতেছে, দরজা খুললেই তো দেখা হবে, তাহলে কান্দার কারণ কি? জামিলা বলতেছে, এই মুহূর্তে আমার স্বামী বাড়ি নাই, আর স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতেও আমি ভয় পাই। এ মায়েরা, মনোযোগ দিয়ে শোনো। ফাতেমা চমকে উঠছে, ওরে বাবা রে, আমি নবীর মেয়ে ফাতেমা, আমার সাথে দেখা করবার গেলে বলে আমার স্বামীর হুকুম লাগবে। জামিলা বলতেছে, ফাতেমা আজকের মতো আপনি ফেরত যান। দেখছেন, আজকের মতো আপনি ফেরত যান, আগামীকাল এই সময় আসবেন, আমি দরজা খুলে দেব। কারণ আমার স্বামী কাঠ বেঁধে যখন বাড়িতে আসবে না, আমি তখন হুকুম নিয়ে থাকবো, আপনার জন্য আগামীকাল দরজা খুলতে হবে। ফাতেমা মনে মনে সিদ্ধান্ত নিল, কোন আমলের কারণে তুই আমার আগে জান্নাতে যাবি, এটা জানার জন্য তোর বাড়ি আমার ঢোকাই লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? পরদিন ফাতেমা চুপি চুপি জামিলার বাড়ির দিকে রওনা দিয়েছে। এমন সময় ছোট্ট বাচ্চা হোসাইন সামনে দাঁড়ায়, বলে, মা, গতকাল বিকেল বেলা চোরের মতন কোথায় গেছিলেন? আজকেও চুপি চুপি কোথায় যান? আমি আপনার সঙ্গে যাব। ফাতেমা চিন্তায় পড়ে গেল। হাসান হলে বোঝান যাইতো, কিন্তু হোসাইন বোঝান যাবে না। বলো যেদিন মায়ের সঙ্গে জামিলার বাড়ির দরজায় হোসাইন চিল্লায় বলতেছে, এই ভাঙ্গা বাড়ির দরজায় গতকাল আইছিলেন, আজকে আইলেন, এই বাড়িতে এমন কি আছে মা যে আপনাকে এই বাড়ির দরজায় আসতে হয়? এই বাড়ির মানুষ কি আমার মায়ের কাছে যাইতে পারে না? জোরে কেন সুবহানাল্লাহ। কারণ প্রত্যেকটা ছেলে তার মাকে ভালোবাসে, কম না বেশি? ছেলেরা কিন্তু মাকে বেশি ভালোবাসে, আর মেয়েরা কিন্তু বাবাকে বেশি ভালোবাসে। জোরে কেন সুবহানাল্লাহ। আমার মা এই ভাঙ্গা বাড়ির দরজাটা আসে, কালকে বাচ্চা আজকে বাচ্চা, এই বাড়ির কি আছে? এমন সময় ফাতেমা জামিলাকে ডাকতে বলে, জামিলা, দরজা কি খুলবা না? জামিলা বলতেছে, 1 ঘন্টা হলে দাঁড়িয়ে আছি, আপনি আসা মাত্র দরজা খুলে দিব। ফাতেমা বলতেছে, তাহলে দরজা খুলে দাও। জামিলা বলতেছে, কে জানো আপনার সঙ্গে চিল্লা চিল্লি করে, ওই বাচ্চারের সঙ্গে নিয়ে যদি ঢুকবার চান তাহলে আজকের মতো ফেরত যান। কারণ আমি আমার স্বামীর কাছ থেকে শুধু আপনার হুকুম পাইছি, আপনি বাচ্চা নিয়ে আসবেন। হোসেন বলতেছে, মা, এই বেদক কি? আমি হোসাইন তোমার সঙ্গে আসি বলে ঘরের দরজা খুলবে না, এই মেয়েটা বড় বেয়াদব। মা ফাতেমা সন্তানকে বুকে নিয়ে সুমা খায়ার বলে, বাজান, তুই বলিস বেয়াদব, আর তোর নানা বলে আমার আগে জান্নাতে জান্নাতে। তুই বলতেছিস মেয়েটা বেয়াদব, আর তোর নানা বলে ওই মেয়েটা আমার আগে জান্নাতে জান্নাতে। হোসেন বলতেছে, কি নানা এই কথা কইছে? তাহলে খামা খাই দরজা কেন, আসল জায়গা চল। ফাতেমা বললেন, হোসাইন আসল জায়গা কোনটা? আব্দুল আলীম আজ থেকে 50 বছর আগে আসল জায়গার কথা বলেছে। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবাই বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়। দিনাজপুরের আলেমরা লোকমা দিয়ে বলল, আব্দুল আলীম ভাই, মনে বড় আশা ছিল যাব মদিনায়, শুধু এইটা বললে হবে না, বলেন মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। আপনি মক্কা বাদ দিয়ে শুধু মদিনার কথা বলেন। আব্দুল আলীম বলে, রে আলেমরা শোনো, মদিনার মানুষটাকে যদি হাত করতে পারো তাহলে শুধু মক্কা না, মক্কার মালিক তোমার রাজি হয়ে যাবে। একটা গায়ক বলেছে আলেমকে যে মদিনার মানুষটাকে
আল্লাহ বলেছেন কুল হে রাসূল আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এটা বোঝানোর জন্য একটা গান গায়, আমার সঙ্গে সবাই বলেন উপায় নাই রে, সবাই বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। কে ভাই এই গানটা কি গুনাহ হবে? আপনারা বলেন তো নবী ছাড়া আল্লাহ পাবেন, এরকম একটা মরদ খাড়া হতো দেখি। নবীর টুপি ভালো লাগে না, নবীর দাড়ি ভালো লাগে না। এক মেয়ে আমাকে বলে হুজুর আমার সম্পর্কে ভুল হয়। ভাই আমার স্বামীর মুখের দিকে সবাই তাকায়। আমি যখন আমার স্বামীর সাথে কোনো জায়গায় যাই অনেক মেয়েরা আমার স্বামীর মুখের দিকে তাকা থাকে, আমার খুব খারাপ লাগে। আমার মালও অন্য মেয়ে দেখি। আমি কইলাম তোমার মালকে কোনো মেয়েও দেখবে না, তুমি কষ্ট করে একটু তোমার স্বামীর মুখে দাড়ি গজাও। যে ভাবি হোক তোমার স্বামীর মুখে যদি দাড়ি ওঠে তোমার স্বামীর দিকে তাকাবি না, সবাই মনে করবি ওটা চাচা। জোরে খান কি? আর চাচার দিকে কোনো মেয়ে মানুষ তাকাবে। আমার এই বোনটা কি করছে, আমার এই বোনের স্বামীকে আপনার কি করেন দুলা ভাই আয়নার সামনে নিয়ে যা বলতেছে দেখো তোমার মুখ আর আমার মুখ একই মুখ। স্বামী বলতেছেই পাই কি কয়, বলে হ্যাঁ দেখো তোমারও দাড়ি মোছরাই আমারও দাড়ি মোছরাই। আল্লাহ যদি আমাকে দাড়ি দিত। স্বামী মেয়ে মানুষের কোনোদিন দাড়ি হয়? মেয়ে মানুষ মরদ মানুষ কোনোদিন দাড়ি ছাঁচা হয়? এমন ডোজ মারিছে ওই দাড়ি ফসে। আমার বোন আমাকে মোবাইল করে বলতে তো ভাই আরে আমিও তাকাই, কারণ সবাই জানে চাচা চাচার দিকে তাকে লাভ নেই। কিরে যুবকেরা মন খারাপ করতেছে? উপায় নাই রে, সবাই কও বাবা। মনির খানের গান নয় রে, এটা মাইকেল জ্যাকসনের গান না, এটা হলো নবীর মহব্বতের গান। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। এক কানে নবীর কাছে মা ফাতেমার হাত ধরে হোসেন এক টানে নবীর কাছে নিয়ে গেছে। আল্লাহ নবী বলতেছেন ফাতেমা খবর কি? ফাতেমা বলতেছে বাবা আমার কোনো দোষ নেই, কোন আমলের কারণে কাঠুরার বউ আমার আগে জান্নাতে যাবে, দরকার হলে আমি 100 বার যাব, কিন্তু এই হোসাইন আমার সর্বনাশ করছে। এই হোসাইন আমার হাতটা ধরে আপনার কাছে নিয়ে আইছে। সঙ্গে সঙ্গে হোসাইন মায়ের হাতটা ছাইড়া দিয়া নানার হাত ধরে বলতেছে নানা আমার মাকে আপনি চেনেন? আমার মাকে যে আপনি কাঠুরের বইয়ের দরজা পাঠাচ্ছেন, আমার মাকে আপনি চেনেন? আমি কোন মায়ের সন্তান আপনি জানেন? 6 বছর বয়সে মা হারাছেন, মায়ের পেট থাকতে বাপ হারাছেন, আপনি এগুলোর কি বুঝবেন? আপনার কাছে আপনার মায়ের দাম না থাকলেও আমার কাছে আমার মায়ের দাম আছে। সাধারণ একটা কাঠুরের বইয়ের দরজায় আমার মা যাবে কেন? নানার হাত চাপে ধরে বলতেছে কোন আমলের কারণে ওই কাঠুরের বউ আমার মায়ের আগে জান্নাতে যাবে, না বলা পর্যন্ত আপনার হাত আমি ছাড়ব না। এই যে ধরছি, সঙ্গে সঙ্গে নবী ডাক দেয় আলী। হযরত আলী বলেন আব্বায়ে রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলে আলী রে তোর বেটা যে হারে আমার হাত ধরছে হাত তো ছাড়বে না। আলী বলতেছে হোসেন এই নানার হাত ধরে কষ্ট দেশ কর, হাত ছেড়ে দে। হোসেন বলে বাবা আপনি জানেন না এই নানা কি করছে আপনি জানেন? আমার নানা আমার মা পাঠাচ্ছে কাঠুরের বইয়ের দরজা। এটা একটা কথা হলো, আমার মা কাঠুরের বইয়ের দরজায় যাবে কেন? কাঠুরের বউ আমার মায়ের দরজায় আসবে। সুবহানাল্লাহ কোন? আল্লাহ নবী বলে আলী রে একটু বলে দে কোন আমলের কারণে ওই কাঠুরের বউ জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে।
আলী বলতে তো হোসাইন ঠিক করছিস, তোর নানার এই কথা বলার কি দরকার, তোর মায়ের কাছে কি আগে জান্নাতে যাবে কে পরে যাবে এটা নিয়ে পুরুষ মানুষ চিন্তা করে না, কিন্তু মেয়ে মানুষের মনে বড় হিংসা রে, জোরে কোন কথা ঠিক কি নাই? আচ্ছা বলেন তো, আবু বকর 1 নম্বর, উমর 2 নম্বর, ওসমান 3 নম্বর, আলী 4 নম্বর, আব্দুর রহমান 5 নম্বর, এরকম নবী যখন বলছে, হট করে কি আলী বলছে হুজুর আমার নামে 1 নম্বর কম, এ কথা কি কইছে? কারণ মরদ মানুষের কোনো হিংসা নেই, বেহেশত গেলি হতো, জোরে কোন কথা ঠিক কি না? আর মেয়ে মানুষের যা হিংসা ভাই, একজন ক্ষমতা থাকলে আর একজন অসুস্থ হয়ে যদি দরখাস্ত করে তাও বিদেশ যাবার দিবি না, জোরে কোন কথা ঠিক? হাই রে হিংসা ভাই, বিশ্বাস যদি না হয় আপনার বইয়ের কাছে খালি বেহেশতের হুরের গল্প করবেন, একদিন করে দেখবেন কাম সারা হয়ে যায়। করছেন কোন দিন? একদিন আজকে দেখবেন যে আল্লাহ যদি আমার জান্নাত দেয়, জান্নাতে হুর দিবি, খালি এই কথা কয়ে দেখতে। আমি ট্রাই করার জন্য একদিন করছি না, আল্লাহ যদি আমার জান্নাত দেয়, জান্নাতে হুর দিবি। তোমার বউ কয় হুর কি গো? আমি বললাম হুর হলো সুন্দর। আমার চাইতো, আমি বললাম তোমার আবার সাইজ, যেই কইছে তোমার আবার সাইজ, সাথে সাথে কোন মানুষ বুকের মধ্যে নিয়ে চলে যাচ্ছে। আমি বললাম কোথায় যাও? হুর নিয়ে থাকো, আমার কি দরকার? আপনারা বলেন তো মেয়ে মানুষের হিংসা কম না বেশি? কথা কম। আলী বলতেছেন রাসূলুল্লাহ, কে আগে জান্নাতে যাবে কে পরে জান্নাতে যাবে, এইটা পুরুষ মানুষকে আপনি বলেন কোনো সমস্যা নাই, কিন্তু আপনার মেয়েকে বলার কারণেই তো এই অবস্থা। রাসূল বলে আলী রে, বলি যখন ফেলেছি তাহলে আর গোপন রেখে লাভটা কি, তুই বলে দে। আলী বলতে তো হুজুর আপনি কিন্তু নিষেধ করেছিলেন। রাসূল বললেন যেভাবে হোসাইন আমার হাত ধরেছে আজকে বলার হুকুম দিয়া দিলাম। ফাতেমা দৌড়ে এসে স্বামীর কাছে বলতেছে যে আমার আগে জামিলা জান্নাতে যাবে, এ কথা আপনি জানেন? আলী বলতেছে আমি জানি, কিন্তু তোমার বাপ আমাকে নিষেধ করছিল। হায় হায়, ওই নবী নিষেধ করছে রে, এখানে আমি কি করবো? আজকে বলার হুকুম দিছে, আজকে বলবো। ধৈর্য ধরা শোনো, কেন এক মেয়ের প্রশংসা আর এক মেয়ের কাছে করলে মেয়েরা শুনবার চায় না, ধরে কোন কথা ঠিক কিনা? ফাতেমা বলতেছে আমি শুনবই, কোন আমলের কারণে কাঠুরার বউ আমার আগে জান্নাতে যাবে আমি শুনবই। আলী বলতেছেন তাহলে বস। মা ফাতেমা যখন বসে গেছে, হোসেনের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আমার মায়ের আগে কোনো মেয়ে জান্নাতে যাবে, এইটা বাবা কেমন করে আওয়াজ করবে? আলী কান্দার বলে ফাতেমা মনে কষ্ট নিও না, তোমার কি মনে আছে একদিন দুপুর বেলায় তুমি আমার ঘরের মধ্যে এসে বললেন স্বামী গো হাসান হোসাইন না খায়া কাঁদতেছে, আপনার পকেটেও কোনো টাকা নেই। এই মুহূর্তে হাসান হোসাইন ঘুম পাড়তেছে, ঘুম থেকে ওঠার পরে যখন খাবার চায় তখন ওদের খাবার দিবার না পারলে আমি মা কিন্তু সহ্য করতে পারবো না। আলী বলতেছি তাহলে আমি কি করব? আমার তো একটা টাকাও পকেটে নাই। সঙ্গে সঙ্গে ফাতেমা তার ওড়নাটা খুলে স্বামীর হাতে দিয়ে বলে স্বামী গো এই ওড়না বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা দিয়ে হাসান হোসেনের খাবার কিনবেন। হযরত আলী বলে ফাতেমা তোমার কি মনে আছে তুমি আমাকে ওড়না দিয়েছো, সেই ওড়না জামার পকেটের মধ্যে ঢুকাইয়া আমি বাজারের মধ্যে ঘুরতেছি, পকেটের মধ্যে না বাজারের মধ্যে ঘুরতেছি আর মনে মনে চিন্তা করতেছি ওড়না বের করে যদি বিক্রি করবার চাই, আর যদি খরিদ্দার বলে কার ওড়না, আমি যদি বলি আমার বইয়ের ওড়না, তখন খরিদ্দার মনে মনে চিন্তা করবে যে স্বামী বইয়ের জিনিস বেচা খায়, এই স্বামী হলো দুর্বল স্বামী। বলে কোন কি স্বামী? আপনারা বইয়ের জিনিস বেচা খান? খান না? বিয়ার সময় যে মালা আপনার শ্বশুর আপনার বউ দিছে ওটা আছে? কথা হয় না। অধিকাংশ স্বামী বইয়ের জিনিস দিবার তো পারবেই না। ভাত খাওয়ার সময় খেলে বইয়ের গলার দিকে বারবার তাকায়, বউ আস্তে আস্তে খুলে দিছে, দেখো আমি তোমার বউ, আমার দেখলে অসুবিধা কি? রে তোর মালা পুরাতন হয়ে গেছে রে, বিয়ার সময় তোর বাপ দিছে মালা, ওটা চলে।
এখন ডিজিটাল মালা শোনার নাম সেই শুনবি। তুই মালাটা আমার দে, আমার জমির ধারে একটা জমিবার আছে, ওই জমিটা কিনি, আগামী বছর তো 2 ভরি সোনার মালা দেবো। কয় ভরি? 1 ভরি বেচবো, সামনে বছর 2 ভরি। এ ভাত ছুঁয়া বলতেছে, ভাত ছুঁয়া। বউ খুশি হয়ে মালা খুলে দিছে, আগামী বছর 2 ভরি যাবে। 1 বছর পরে বউ বলতেছে, স্বামী গো, গত বছর মালা দিলাম, বেচা জমি নিলেন, মালা। স্বামী বলতেছে, আমি তো আমার কাছে নাই। যেই বউ স্বামীর কাছে আসছে, স্বামী বলতেছে, বৌরশিদ কি কইছে? বৌরশিদ কইছে, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। তুই মালা গলা দিয়ে কাক দেখাবো? আমি যদি মালা ছাড়াই তো ভালো লাগে, তো মালা কেনার কি দরকার? বউ কয় বাটপার রে। এরকম কিছু স্বামী আছে না নাই? বইয়ের জিনিস বেচা খায়। হযরত আলীর মনে বড় চিন্তা, ওন্না বিক্রি করার সময় কেউ যদি জিজ্ঞাসা করে কার ওন্না, আমি যদি বলি আমার বইয়ের ওন্না, তাহলে খরিদ্দার মনে মনে বলবে আলী দুর্বল হয়ে গেছে। এই কথা মনে করে পকেটের ওন্না আর বের করার সাহস পাচ্ছে না। এমন সময় এক খরিদ্দার হযরত আলীকে সালাম দিয়ে বলে, আলী ভাই, আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। চুপ করছে, আমি কিছু বিক্রি করবো। এই খরিদ্দার কি কয়? আলী বলতেছেন, ফাতেমা, আমি তাকায় দেখি খরিদ্দার একটা ব্যাগ ধরেছে, আমি ব্যাগের মধ্যে তোমার ওন্না দিলাম। খরিদ্দার একটাবার ওন্নার দিকে তাকাইলো না, ব্যাগের মাথা মুড়ে ধরে আমাকে 6টা দিরহাম দিয়া খরিদ্দার কোথায় যেন চলে গেল। আমি 6টা দিরহাম নিয়ে এক দৌড়ে খাবার দোকানদারকে বললাম, ভাই, এই 6টা দিরহামের যেই খাবার হবে সেই খাবারটা টোপলা করে আমারে দিয়ে দাও। আলী বলে, ফাতেমা, 6টা দিরহামের খাবার টোপলা করে আমি আলীর হাতে যখন দিবে, আমি পকেট থেকে 6টা দিরহাম যখন দোকানদারকে দিব, এমন সময় এক ফকির আমার সামনে এসে বলতেছে, আলী রে, আজকে 3 দিন হলে কোনো কিছু খাই নাই, যদি পারো মেহেরবানি করে আমাকে দান করো। আলীর মনে বড় কষ্ট। হাসান হোসেন না খেয়া ঘুমায় আছে, ঘুম থেকে উঠলেই কানবে, আর তাদের জন্য খাবার নিলাম 6 দিরহামের। এমন সময় ফকির আইসা, আমি করব কি? আল্লাহর কোরআন বলতেছে, আম্মা সাইলা ফালা তানহার। আলী রে, কোরআন বড় না তোর সন্তান বড়? ফকিরকে খালি খালি ফিরাস না। আলী বলে, ফাতেমা, ফকিরকে একটা দিরহাম দেওয়ার জন্য আর 5টা দিরহামের খাবার নিও। এই নিয়তে ফকিরকে যখন একটা দিরহাম দিবার চাই, এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে, ফকিরকে যদি একটা দিরহাম দাও, আল্লাহ তোমাকে 10টা দিরহাম দিবে। যদি 2টা দিরহাম দাও, তাহলে 20টা দিরহাম দিবে। 6টা দিরহাম যদি ফকিরকে তুমি দিয়া দাও, আল্লাহ তোমাকে 60 দিরহাম ফিরাইয়া দিবে। আলী বলে, ফাতেমা, আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে 6টা দিরহাম দিয়া দিলাম। ফকির হাসতে হাসতে, যেই ফকির কানতে কানতে আমার কাছে ভিক্ষা চাইলো, সেই ফকির হাসতে হাসতে যখন চইলা যায়, দোকানদার তিরস্কার করে বলে, আলী ভাই, আপনার হাসান হোসেন নাকি ক্ষুধার জ্বালায় কানতেছে, 6 দিরহামের খাবার টোপলা করলাম, এখন টোপলা নিবেন কি না? আলী বলতেছে, দোকানদার, আমার টোপলা দেওয়া হবে না, তুই 2 বস্তা প্যাকেট কর, তুই 2 বস্তা খাবার প্যাকেট কর। আলী বলে, ফাতেমা, এই 2 বস্তা খাবার প্যাকেট করার কথা বলে আমি বাজারের মধ্যে ঘুরতেছি, এমন সময় এক ব্যক্তি উট নিয়ে বাজারে আসতেছে। আমার সঙ্গে দেখা হয়ে সালাম দিয়ে বলে, আলী ভাই, অযথা বাজারে ঘোরা জায়েজ নাই, কারণ দুনিয়ার সবচাইতে খারাপ জায়গা হলো হাট বাজার। দুনিয়ার সবচাইতে খারাপ জায়গা কি? অযথা বাজারে ঘুরে লাভ নাই। এই উটটা আপনি কিনে লিয়া বিক্রি করে দেন। আলী বলতেছে, 1 টাকাও আমার পকেটে নাই, তাহলে উটটা কেমনে কিনবো? উটওয়ালা বলতেছে, 100 দিরহাম বাকিতে উটটা কিনেন, বিক্রি করে আমাকে টাকা দেবেন। আলী বলে, ফাতেমা, 100 দিরহামে উটটা বাকিতে কিনে যেই মাত্র উট বিক্রির বাজারে, এমন সময় এক খরিদ্দার আমাকে বলে, আলী ভাই, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা। রাসূল বলেছেন, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার
দরওয়াজা। আপনি জ্ঞানের মাস্টার হয়ে এই উট বেচার ব্যবসা ধরছেন। আলী বলতেছে পছন্দ হইলে না হয় লাইন পায়। ভাই কত দাম দেবেন? আলী বলতেছে চামো কেন? একটা দাম বল। খরিদ্দার বলতেছে 160 দিরহাম দিব। যেই বলেছে 160 দিরহাম, খরিদ্দারকে উটটা দিয়ে 100 দিরহাম উটওয়ালারে দিয়ে বাকি 60টা দিরহাম দিয়ে দোকানে গিয়ে 2 বস্তা খাবার নিছে। জোরে কোন সুবহানাল্লাহ। 2 বস্তা 2 কান্দে নিয়ে যেই মাত্র ফাতেমার দরজায়, সঙ্গে সঙ্গে ফাতেমার দরজা খুলে বন্ধ করে দিচ্ছে। আলী বলতেছেন ফাতেমা দরজা খোলো। ফাতেমা বলতেছে অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় জোর 1 টোপলা খাবার হবে। 2 বস্তা কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ দরজা খুলব না। আপনি 10,000 টাকা বেতনের চাকরি করে 15,000 টাকার বাসা ভাড়া দেন, আপনি টাকা কোথায় পান? কথা ঠিক কিনা? বাংলাদেশের খালি বইয়েরা যদি ঠিক মতো স্বামীর দিকে খেয়াল করতো, একটা স্বামী টাকা বিদেশে পাচার করতে পারতো না। জোরে কোন কথা ঠিক কিনা? এই শালা বেতন পায় 10,000, বাসা ভাড়া 15,000। আপনি অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় জোর 1 টোপলা খাবার পাবেন। 2 বস্তা খাবার কোথায় পেলেন? যতক্ষণ না বলবেন আমার হাসান হোসেন না খেয়ে মরে যায়, আমি দরজা খুলবো না। বউ কাক কয়? আলী বলতেছেন ফাতেমা আগে দরজা খোলো বারে, কান্দো, বস্তা দিয়ে ক্লান্ত হয়ে গেছি, দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে খুলবো। আলী বলতেছে আগে খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে খুলবো। এমন সময় আল্লাহর কোরআন হযরত আলীর সামনে এসে বলতেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে থাকবে রে আলী। তোর বউ যদি দরজা না খোলে খবরদার তুই বলবি না। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন আলীর পক্ষে। জোরে কর সুবহানাল্লাহ। ফাতেমা খুলবি না, আলী বলবি না। শেষ পর্যন্ত কোরআনের আয়াতের কারণে হযরত আলী 2 বস্তা কান্দে নিয়ে নবীর কাছে। আল্লাহ নবী তখন বসেছিলেন, মুস্কি হাসি দিয়ে দাঁড়িয়ে এসে হযরত আলীর কাঁধ থেকে 2 বস্তা নামায় নিলেন। আলী বলতে হুজুর আপনি মানুষ অত্যন্ত ভালো, কিন্তু আপনার মেয়ে ভালো না। আল্লাহ রাসূল বলে আমার মেয়ের মতন মেয়ে পৃথিবীতে একটাও হবে না। যেইটা তোর ঘরে তার নাম হলো ফাতেমা। বলে সুবহানাল্লাহ। সেই মেয়ে ভালো না? না হুজুর, 2 বস্তা কামদত করে দরজা কতক্ষণ দাঁড়ায় আছি, তারপর দরজা খোলেনি, রাগ করে আপনার কাছে আসছে। আল্লাহ রাসূল বলল ফাতেমা যদি দরজা খুলতো তাহলে আমার কাছে আসতি না, খুললে তো আসতাম, খুললে তো আসতাম না। আলী রে, আমার মেয়ে ফাতেমা দরজা না খোলার কারণ হলো তুই আমার কাছে এসেছিস, আর আমার কাছে আসার কারণ হলো তুই কি বলতে পারিস আলী কোন খরিদ্দার ফাতেমার অন্যায় করেছে? আলী রে, তুই কি বলতে পারিস কোন ফকির তোর কাছ থেকে 6 দিরহাম ভিক্ষা নিয়েছে? আলী রে, তুই কি জানিস কোন উটওয়ালা তোর কাছে উট বিক্রি করেছে? ও আলী, কোন খরিদ্দার উট কিনেছে তুই কি বলতে পারিস? আলী বলতেছে আমি কিছুই জানি না। রাসূল বলতেছে আমি জানি, আল্লাহ আমাকে জানাইছে। জোরে করো সুবহানাল্লাহ। আগামী শুক্রবারে জুমার নামাজের আযান দিলে যেই মুসল্লি সর্বপ্রথম মসজিদে পা দিবে তাকে জিজ্ঞাসা করলেই জানতে পারবে এত বড় জান্নাত আমার বান্দারা কেমনে দেখবে। মনে আছে না? ভুলে গেছে? আর রাসূল বলতেছে কয়টা? কোন খরিদ্দার অন্যায় কিনছে, কোন ফকির ভিক্ষা দিচ্ছে, কোন উটওয়ালা বিক্রি করছে, কোন খরিদ্দার কিনা নিছে তুই জানিস? কয় না। বস। হযরত আলী বসে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী শোনার জন্য বসে গেছে। আলী শুনবি, আপনারা শুনবেন না? কারা কারা শুনবেন আল্লাহ কিন্তু হাত দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। আপনারা কিন্তু শোনার জন্য হাত তুলছেন। না শুনে যদি একজন ওঠে প্যারালাইসিস হয়ে কিন্তু মরবেন ভাই। হ্যাঁ, না শুনে যদি ওঠেন প্যারালাইসিস বোঝে মরার আগে হাত পাওয়া গেছে, এক হাত গেছে, এক পাওয়া গেছে।
বেটার বউ আসার মুখ লাগতে বুড়া মরিস না, বুড়া মরিস না। আপনার কি প্যারালাইসিস হয়ে মরবেন? হাত কিন্তু তুলেছেন, লিমা তাকুলু মালা তাফালু। হ্যাঁ, আমি বলবো এই দুইটা বিষয় আমি ওয়াজ করবো, যে জুমার দিনে আজান দিলে কোন মুসল্লি আগে আসে, তাকে জিবরাইল কি জিজ্ঞাসা করে, কেমনে দেখবে জান। এটা হলো পুরুষের জন্য, আর মেয়ে মানুষের জন্য চারটা বিষয় না। ফাতেমার আগে জামিলা কেমনে জান্নাতে যাবে, এটা আমাকে জানার দরকার আছে না নাই? বলবো আমি, কিন্তু 10টা মিনিট আমি 100টা কোরআন শরীফ। কাঠুরের বউ জামিল আমার আগে কেমনে জান্নাতে যাবে, এইটা না বলে এত লম্বা ওয়াজ ধরছেন কেন? আলী বলে ফাতেমা অধৈর্য হলে হবে না, তোমাকে আমি কিন্তু বলতেছি ধৈর্য নিয়ে শোনা লাগবে, অধৈর্য হলে চলবে। রাসূল বলতেছে, আলী রে, যেই খরিদ্দার তোমার কাছ থেকে ওন্না কিনেছে, এটা দুনিয়ার কোনো মানুষ না, এটা হলো আল্লাহর একজন ফেরেশতা। মানুষের রূপে ফাতেমার ওন্না কিনেছে, কারণ ফাতেমা হলো পর্দানিশী, আর পর্দানিশী নারীর ওন্না দুনিয়ার কোনো মানুষ কিনবে, এইটা আল্লাহ পছন্দ করে নাই। তাই জান্নাতের ফেরেশতাকে মানুষ বানায়া দিয়া তোমার কাছ থেকে ওন্না কিনে, এই ওন্নাটা আল্লাহ জান্নাতে যত্ন করে রাইখা দিয়েছে। নবী বলেন, আলী রে, যেই ফকির তোমার কাছে ভিক্ষা চাইছে ওইটা কোনো ফকির না। যেই ফেরেশতা তোমার কাছ থেকে ওন্না কিনে 6টা দিরহাম দিল, ওই ফেরেশতাকে আল্লাহ আবার ফকির বানায়া তোমার কাছে পাঠাইছে। আল্লাহ পরীক্ষা করতে চাইছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুন্দর আমলের পরীক্ষা, নিজের সন্তান আগে না আল্লাহর কোরআন আগে, এই পরীক্ষায় তুমি গোল্ডেন A+ পেয়েছো। ধরে কান সুবহানাল্লাহ। তুমি সেই ফেরেশতা ফকিরকে 6টা দিরহাম যেই মাত্র দান করে দিলা, তুমি যখন বাজারের মধ্যে ঘুরতেছিলা, তখন আল্লাহ বলে, ফেরেশতারে, যে উটের পিঠে চড়ে ফাতেমা জান্নাতে যাবে, কারণ জান্নাতি নারীদের নেত্রীকে আমি আল্লাহ তাআলা হেঁটে হেঁটে জান্নাতে নেব না, উটের পিঠে চড়ে জান্নাতে নিব। ওই উটটা বাজারে নিয়ে যা। ধরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলে, আলী, ওই ফেরেশতা উটটা নিয়ে বাজারে তোমার কাছে 100 দিরহামে বিক্রি করেছে, আবার ওই ফেরেশতাই খরিদ্দার হইয়া 160 দিরহাম দিয়ে তোমার কাছ থেকে উটটা কিনে, উটের জায়গায় উট, 100 দিরহামের জায়গায় 100 দিরহাম, আর 60টা দিরহাম তোমার 6 দিরহাম দান করার কারণে আল্লাহ দুনিয়াতেই 10 গুণ বাড়ায়া দিছে। ফাতেমা বলে, স্বামী গো, আমি দানের ওয়াজ শুনবার চাইনি, আমি শুনবার চাই ওই কাঠোরার বউ জামিলা আমার আগে জান্নাতে কেমনে যাবে। আলী বলে, ফাতেমা শোনো, তুমি যখন জান্নাতে যাবে, তখন আল্লাহ তাআলা তোমাকে হেঁটে হেঁটে জান্নাতে নেবে না, উঠের পিঠে করে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ। কারণ তুমি হলা সাইদাতুন নিসা, সাইদাতুন নিসা আহলেল জান্নাহ। তুমি জান্নাতি নারীদের নেত্রী হওয়ার কারণে আল্লাহ তাআলা উটের পিঠে করে তোমাকে জান্নাতে নেবে। কিন্তু উটটা জান্নাতের নিকটে গিয়া থমকে দাঁড়াবে। ফেরেশতা বলবে, আল্লাহ, উট যে দাঁড়িয়ে গেল, উট তো আর সামনে যায় না। আল্লাহ বলে, সামনে যদি না যায় টানা নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতারা বলতেছে, আল্লাহ, উটের কি ধরে টানবে, উটের তো টানার কিছুই নাই। আলী বলেন, ফাতেমা, ওই সময় আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, আমি যে ফাতেমার ওন্না কিনে জান্নাতে রেখেছি, ওই ওন্নাটা উটের গলায় বেঁধে দাও। ধরে কর সুবহানাল্লাহ। আর একজন আল্লাহ বলে, মেয়ে মানুষ, মাশাআল্লাহ, মাইকের ওয়াজ করে আমার সার্থক রে। এর আগে সালেহা দিল, এবার মর্জিনা মানল, 500 টাকা। ধরে কর সুবহানাল্লাহ। এরা খুশি না বেজার? খুব খুশি যে একবারে শেষাত্রে আছে আমাকে কাম দিল রে। আগার থেকে কিছু হয়নি, শেষে দিল কাম। মা মর্জিনা রে, আপনার আশেপাশে আর কেউ বসে নাই, একটা করে কোরআন শরীফ কিনেন মা, বাপ মাকে আল্লাহ জান্নাত দিয়া দিবে। ধরে কারণ আমিন। একটু মনোযোগ দিয়ে শোনেন। উটটার গলায় ফাতেমার ওন্না বেঁধে দাও। ফেরেশতারা ওন্না এনে উটের গলায় যখন বেঁধে দিবে, ওন্নার এক অংশ
উটের গলার নিচে এভাবে ঝুলতে থাকবে। ফেরেশতারা বলবে, আল্লাহ এখন উটটাকে কে টেনে জান্নাতে নিয়ে যাবে? আলী বলেন, ফাতেমা বুদ্ধ মিয়া কান্দুবিয়া 1 মণ ধান 200 টাকা। এখন যেটা দান করবে আর কোয়া লিখবে না, ওইখানে লিখলে হবে, কারণ ওয়াজ আর আদায় দুটো একসাথে হয়। আমি আপনাকে 10 মিনিট টাইম দিয়েছিলাম, ঘড়ি ধরে 10 মিনিট পর যা দিয়েছেন। এখন যেটা আদায় হচ্ছে এটা তো নফল আদায়, ঠিক না? এই শেষ রাতে মানুষ আটকে থয় কঠিন, আবার আদায় আমার 500 আর একটা সুতি হিজলি নাকি হিজুলি পড়া 21 অক্টোবর ওয়াজ আছে, ওরকম আমি বলবো 9:30 তুলে দিবে, 12টা পর্যন্ত পেট ভরা আওয়াজ হবে। ধরে কোন কথা ঠিক কিনা? তুলে দিছে 11:30। হ্যাঁ, 21 নভেম্বর বারে শোনা পাননি আপনারা? নভেম্বর, আমি আগে অক্টোবর করছি। আচ্ছা, ভুল হয়ে গেছে, মিস্টেক। এখন আল্লাহ ডাকতে বলবেন, রে কাঠুরার বউ জামিলা, কোথায় তুমি? তোমার স্বামী সব সময় দোয়া করতো, আল্লাহ আমার যেই বউটা আমার হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খোলে না। স্বামী দোয়া করছে বউয়ের জন্য, আমার যে বউটা আমার হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খোলে না, সেই বউটাকে তুমি সবার আগে জান্নাত দিও। আলী বলে, ফাতেমা তুমি জান্নাতীদের নেত্রী, কিন্তু আমি স্বামী কোনোদিন দোয়া করিনি আমার ফাতেমাকে আল্লাহ সবার আগে জান্নাত দিও, কারণ স্বামীর দোয়া বইয়ের জন্য আল্লাহ কবুল করে। এখন কাঠুরার দোয়া আল্লাহ কবুল করে জামিলাক সবার আগে জান্নাতে কেমনে দেয়? তুমি হইলে জান্নাতি নারীদের নেত্রী, তোমাক বাদ দেয়া ওই কাঠুরার বউকে জান্নাত কেমনে দেয়? এই জন্যে তোমার ওই উটের অন্যার আগা ধরে বলবে, জামিলা টেনে 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 আমার ফাতেমাকে জান্নাতে নিয়ে যাও। ওই জামিলা এসে উটটাকে টেনে টেনে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আসলে জামিলা জান্নাতে যাওয়ার জন্য না, তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য উটটা টানতে থাকবে, কিন্তু উটের পিঠ থেকে তোমার পা জান্নাতে পড়ার আগে ওই জামিলার পা জান্নাতে আগে যাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা চিল্লায় বলে, মাবুদ, যেই মেয়েরা স্বামীর কথা মতো চলবে আর যেই মেয়েরা পর্দার মধ্যে থাকবে, সেই মেয়েদেরকে তুমি ফাতেমা জামিলার সাথে জান্নাত দিও। আপনারা বলেন তো, মেয়ে মানুষের কোনো ওয়াজ বাকি আছে? স্বামীর কথা মতো চলবে আর পর্দার মধ্যে থাকবে, সেই মেয়েরা ফাতেমা জামিলার সাথে জান্নাতে যায়। এই দেখছেন, আর এক ফেরত যাচ্ছে। হায় হায় রে মা, ও মা ফেরোজা 500 টাকা দান করেছে আল্লাহ। মা ফেরোজার দান। বাবা, বাবা বসেন রে, আগামী শুক্রবার জুমার নামাজ আযান হবে রে। অ্যাক্টিভ বেশি মানে হুনুন লাগবো, মানে কওনি লাগবে তো। আগামীকাল পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি নাই, আর 21 নভেম্বর আসার গ্যারান্টি আছে যে ওয়াজ থুয়া যাবো ওইখানে কোন সে বক্তা আনি না। জুমার দিন আল্লাহ কোরআনে বলেছেন, এই যুবকেরা শোনো, মনোযোগ দিয়ে শোনো, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। ফাসাও ফাসাও মানে কি? জুমার নামাজের আযান হয়ে গেলে দেরি করা যাবে না, সঙ্গে সঙ্গে মসজিদে আসা লাগবে, হুকুমটা। আর কত করে যুবক সবার শেষে এসে আগে যায়, আসবি সবার শেষে, যাবি সবার আগে। পুরাতন স্যান্ডেল পাওয়া দিয়ে আসে নতুনের কাছে যাওয়ার সময় নতুন ভাব দিয়ে যাবে। ধরা বললে কবি বদল আছে ভাই, কে রে তোর চাকাত লাত্তি মারা দরকার, তুই কোনোদিন তো নতুন থুয়া পুরাতন থুয়ে গেলি। যতবার বদল হচ্ছে পুরাতন থুয়া নতুন লেগে গেছে। আপনি দেখবেন তো বদলের ইতিহাসে কোনোদিন দেখছেন যে নতুন স্যান্ডেল থুয়া পুরাতন লেগে গেছে? দেখছেন কোন? আমি কোনোদিন দেখিনি। যতবার ধরা পড়ছে পুরানা ছেঁড়া থুয়া নতুন পাওয়া গেছে। ধরা পড়লে একটাই কথা, বদল হচ্ছে ভাই। তুমি মসজিদ থেকে বের হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক,
মসজিদ থেকে বের হবে, তোমার পায়ের জুতা পর্যন্ত তুমি দেখবা না, এত পাড়াপাড়ি করে তোমার যাবার কে কছে। আর একজন মহিলা 500 টাকা দান করছে না, মহিলার না শোনেন, আমি কথাটা বলি, এটা গুমুর ফাঁস করে দিই। মহিলার টাকা যদি এটি এমনি থোয়া হয়, তখন ওই মহিলা মনে করবি টাকা দান হয়নি, পকেটত গেছে। ধর এখন কথা বলতে, মরদ মানুষের টাকা এটা থুয়ে দেন, কোনো সমস্যা নেই, কিন্তু মেয়ে মানুষের কথা বলা লাগবে ভাই। তাছাড়া মনে করবি টাকা যায়নি রে, পকেটত গেছে। একে সন্দেহ কম না বেশি? খুব বেশি। আচ্ছা আমাকে কম না ভাই, এরা বিরক্ত হয়ে গেছে, বুঝছেন না, রাত হয়ে গেছে। লিল্লাহে তাকবীর। আগামী জুমার দিন মানে কালকে, এখন হচ্ছে কালকে। এখনকার মুসল্লি জিবরাইল যেই মাত্র হযরত বেলাল আজান দিয়েছে, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে যেই মুসল্লি মসজিদের মধ্যে পা দিল, তার নাম হলো আবু বকর সিদ্দিক। ফেরেশতা জিবরাইল দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় মসজিদের মধ্য থেকে সালাম দিয়ে বলে, আবু বকর ভাই, আপনি কি বলতে পারবেন এই মুহূর্তে জিবরাইল কোন জায়গায়? জিবরাইল দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় সালাম দিয়ে বলতে, আবু বকর ভাই, আপনি কি বলতে পারবেন এই মুহূর্তে জিবরাইল কোন জায়গায়? আবু বকর বলে, রে দাহিয়াতুল কালবি, শোন, আমি মসজিদের মধ্যে ফেরেশতা খুঁজি না, মসজিদের মধ্যে আমার আল্লাহ পেয়ে যায়। মসজিদ কার ঘর? তা আমি ফেরেশতা খুঁজে বেড়াচ্ছি, আমি আমার আল্লাহ পাওয়ার জন্য মসজিদে জুমার নামাজ আজান দেওয়ার সাথে ঢুকছি, আর তুই বলতিস জিবরাইল কোন জায়গা? আমার কি দরকার? দাহিয়াতুল কালবি বলে, আবু বকর ভাই, আপনি কি বলতে পারবেন না এই মুহূর্তে জিবরাইল কোন জায়গায়? 2-3 বার বলার পর আবু বকর মুস্কি হাসি দিয়া চোখ বন্ধ করছে। সুবহানাল্লাহ। মুস্কি হাসি দিয়া চোখ বন্ধ করছে, চোখ খুলাই জিবরাইলের হাত ধরছে, দাহিয়াতুল কালবির হাত ধরে বলতেছে, কি রে তুই না জিবরাইল? জিবরাইল আল্লাহু আকবার তাকবীর দিয়ে বলে, কেমনে? আমি জিবরাইল কেমনে? বলে, চোখ বন্ধ করে আসমান জমিন সব খুঁজা দেখলাম, জিবরাইল নাই, তুই জিবরাইল। জিবরাইল বলে, বাবু, চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীর খবর যেই ব্যক্তি জানতে পারে, এত বড় জান্নাত তাদের কোনো ব্যাপার না। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে সেই জান্নাতের হক দার হিসাবে কবুল করুক, সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা